আপনার চলার পথ যতই গভীর হোক না কেন সেটা একসময় শেষ হবেই। তেমনি আপনার জীবনে যত দুঃখই আসুক না কেন সেটার পর সুখ আসবেই। সুখ গাছের কোনো পাকা ফল নয় যে হাত দিয়ে ধরলে সেটা টুক করে হাতে চলে আসবে। সুখ অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, জীবনে অনেক সংগ্রাম করতে হবে, তবেই সুখের দেখা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো দেখেন, ছোট বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য ওদেরকে মা থেকে আলাদা করে দিলাম। আর যেহেতু একটানা বৃষ্টি হয়েছিল, গাছের অবস্থা খুবই খারাপ, তো বারান্দায় এসেছিলাম পরিষ্কার করতে, সেটা আর ভিডিও করা হয়নি। তবে মাশাআল্লাহ মানি প্লান্টগুলো অনেক সুন্দর হয়েছে। সামনে যেহেতু ঈদ আর আমাদের হাতে কিন্তু অনেক কাজ, তো টার্গেট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু প্রতিদিন ঈদের যে কাজগুলো সেগুলো একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আজ আমি রান্না বসিয়ে আমার ঈদের যে কিছু প্রস্তুতি সেটাও আমি কিছু কিছু সেরে নিচ্ছি। তো দেখেন আমার ফ্রিজের অবস্থা, কিছুদিন আগেও আমি ফ্রিজ পরিষ্কার করেছি, তবে ডিপের যে সাইডটা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। তো তার জন্য অনেক আইস জমেছে। তো আমি সকালবেলায় ফ্রিজটা খুলে সব কিছু নামিয়ে, কিছু বক্স রয়ে গিয়েছে আমি ফ্রিজটা বন্ধ করে খুলে রেখেছি। আর অন্যদিকে আমি ভাত চুলায় চড়িয়ে দিয়েছি, সেটা আসলে দেখানো উচিত ছিল, সেটা দেখাইনি। তারপর ফ্রিজটা আমি বন্ধ করে চলে এসেছি অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার জন্য। ঢাকা শহরটা সত্যি আজব শহর। অনেক দিন ধরেই পানিতে এত পরিমাণ আয়রন, সব কিছু পানির লাল হয়ে যাচ্ছে, আর পানির সাথে ছোট ছোট এক ধরনের কেঁচোর মতো পোকা আসছে। তো তার জন্য আমাদের পানিগুলা এই যে বিশেষ করে অ্যাকোয়ারিয়ামে তো এত ময়লা জমছে। তো গত কয়েকদিন আগে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলও টাঙ্কিটা পরিষ্কার করিয়েছে, তো ভাবলাম আমি মাছের অ্যাকোয়ারিয়ামটাও পরিষ্কার করে দিই। ঈদের যেহেতু দেখা যায় কয়েকদিন খুব ব্যস্ত থাকবো, কোথায় যাই কোন মেহমান আসে বলা যায় না, তো তার জন্য এই অ্যাকোয়ারিয়ামটার পরিষ্কার করা হবে না। তো ঈদের আগে আমি মনে করি ফ্রিজ পরিষ্কার করা, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা, ঘরের ফ্যান পরিষ্কার করা, এগুলা মনে হয় একদম ফরজ হয়ে যায়। তো যাই হোক, আমার জন্য আর কি ফরজ হয়ে গেছে। তো এই তো আমি অ্যাকোয়ারিয়ামটা, আমার আপুরা জিজ্ঞেস করেন আমি কিভাবে পরিষ্কার করি। প্রথমে মাছগুলোকে আলাদা করে নিই, তারপর অ্যাকোয়ারিয়াম পানিগুলো আস্তে আস্তে সরিয়ে নিই। তো অ্যাকোয়ারিয়ামের পানিটা বের করার জন্য আলাদা একটা পাইপ পাওয়া যায়, আসলে আমার সেটা কেনা হয়নি, তাই আমি মগ দিয়ে দিয়ে মাছটা সরানোর পর অ্যাকোয়ারিয়ামের পানিগুলা বালতি দিয়ে ফেলে দিই। তারপর যখন অল্প একটু পানি থাকে পাথরসহ আমি এই যে দেখিয়েছি আপনাদেরকে, নেড়ে চিড়ে পাথরগুলা ধুয়ে ধুয়ে বারবার ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করে ফেলি। তো পুরাটা তো আসলে অনেকবার দেখানো হয়েছে, তার জন্য আজকে এতটুকু দেখিয়ে এই দেখেন আবার সব কিছু সুন্দরভাবে সেট আপ করে মাছগুলা দিয়ে দিলাম, আর মাছকে সকালের নাস্তাটাও দিয়ে দিলাম। এখন পানির উপর ডিপেন্ড করে, আমার অনেক আপুরা জিজ্ঞাসা করে কয়েকদিন পর পর আমি অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করি। তা আসলে যখন পানিতে ময়লা আয়রনটা কম থাকে, ওয়াশার পানি যেহেতু আমরা ঢাকা শহরে ইউজ করি, এটাতে প্রচুর ময়লা থাকে, তো 1-1.5 মাস চলে যায়। তবে পানিতে যদি তেমন ময়লা না থাকে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, মাঝখান দিয়ে কিন্তু আমি ভাতটা দেখে এসেছি, ভাতের মাড় গেলে দিয়েছি। আর এইখানে আমি এই তো অ্যাকোয়ারিয়াম কিন্তু পরিষ্কার করা হয়েছে, পাশাপাশি দেখেন এই যে ফ্রিজের যে সাইডটা আর কি, সেগুলো আইস খুলে খুলে পড়ছে। কয়েকদিন আগে আমার অ্যাকোয়ারিয়ামে যে গোল্ডেন ফিশ বড়টা আর কি, সেটা মারা গিয়েছে। তো এই তো আমি কি করি, গোল্ডেন ফিশগুলো যখন খুব বড় সেগুলো ফেলতে আমার খুব কষ্ট লাগে, আমি ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজের একটা বক্সে রেখেছিলাম পরিষ্কার করার সময়, এটা আর কি এই তো এখানে রেখেছি। তো দেখেন সব বরফগুলো কিন্তু আলগা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট বরফগুলো সব কিছু সরিয়ে এই তো ফ্রিজটা পরিষ্কার করে আবারও যে জিনিসগুলো ফ্রিজে রাখার সেগুলা কিন্তু অফ ক্যামেরায় রেখে নিয়েছি। আর এই তো দেখেন কিছু কিছু রয়ে গিয়েছে, এখন আমি কিছু মুরগি টুরগি যেগুলো আর কি রান্না করা হয় সেগুলো আবার ভিজিয়ে দিয়েছি। তো চলে আসলাম যেই জিনিসগুলো আজকে ধোবো সেগুলো আর কি উঠিয়ে নিব। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে আজ আমি এই কাজগুলো করে নিব রান্নার পাকে পাকে, সেগুলো কিন্তু আপনার সম্ভব। তো যে জিনিসগুলো চুলাতে দিলে একদমই পুড়ে যাবে না, যেমন আমি চুলাতে ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি, তো মাঝখান দিয়ে কিন্তু আমার ভাতের, যেহেতু মার গালা ভাত খাই আমি, তো সেটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আর ডালটা চুলার উপরে, আর এখন কিন্তু আমি দেখেন মাঝখান দিয়ে ফ্রিজ পরিষ্কার করে তারপর এখন আবার ড্রয়িং রুমটার
যে টি টেবিলের কাপড়টা আর কি, সেটা আমি একটু ভিজিয়ে দিব। তো তার জন্য এই তো আরেকটা বিছিয়ে নিচ্ছি। টানা 3 দিন বৃষ্টির পর আজ কিন্তু শনিবার, আজ হালকা রৌদ্র উঠেছে। তো সেটা দেখে আমি কিছু কাপড় ভিজানোর প্রস্তুতি নিয়েছি। তারপর দেখি কি আসলে আবার 12টা-1টার দিকে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো গ্রীষ্মকালে কিন্তু আমার কাছে বৃষ্টিটা খুব ভালোই লাগে, কেননা গরমটা কম লাগে আর কি। তো দেখেন এই মুহূর্তে কিন্তু আমার ড্রয়িং রুমের মানে অ্যাকোরিয়ামটা খুব চকচক করছে, পাশাপাশি টি টেবিলটাও একদম মানে নেট অ্যান্ড ক্লিন। তো এটা মানে ময়লা হতে হতে দেখা যায় 1 সপ্তাহ হয়ে যাবে। টি টেবিলের কাপড়টা হয়তো আমি আবার ঈদে চেঞ্জ করব আর কি। আর এখন আমি পরিষ্কার করব আমার ল্যাম্পশেডটা। এই জিনিসগুলা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, জাস্ট ঈদের আগের দিন আর একবার ধোয়া মোছা করব, তাতেই হয়ে যাবে। আর এই তো আমার টিউলিপ ফুল যে বাসটাতে রেখেছি, সেটা আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলাম আমার সংসার জীবনে। আসলে আগে জিনিসের দাম যেমন কম ছিল, দেখেন এই ফ্লাওয়ার বাসটা কি কখনো, মানে এই ঝকটা আমি কিনেছিলাম এটাতে চা কফি করার জন্য। তো প্রথম করেছিলাম, এখন এটা শোপিস হিসাবে আমি রেখে দিয়েছি। কেন জানি মনে হয় এটা রান্নার রুমে রাখলে কোন দিন ভেঙে যায়। এখন আর এই জিনিসগুলো কখনো আপনি 99 দিয়ে কিনতে পারবেন না। তো আগে কিন্তু এই দামে কিনেছিলাম। তো যাই হোক, এই আমার ল্যাম্পশেডটা যেহেতু সাদা, প্রচুর ধুলাবালি পড়ে। তো এখন কেন জানি আমার মনে হয় ল্যাম্পশেডটা কেন সাদা নিলাম, কাঠ কালার নিলেই মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, এখন দ্বিতীয় তাকটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমার পদ্মের যে স্টেকটা, সেটা কিন্তু প্রচুর ধুলাবালি পড়ে। তো সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিব। আর টিভির উপরে যে ওয়ালটা, সেটাকে একটু নতুনভাবে ডেকোরেশন করব। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আমাকে ছেড়ে যাননি, তাদের নিকট অনুরোধ, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা লাইক না চাইলে কখনো লাইক দিতে চান না। ডাইনিং সাজানোর জন্য আমি কিছু কাপড় কিনেছি। তো আমার হাতে তৈরি কাপড় দিয়ে এবার আমার ডাইনিংটা সাজাবো। তো আশা করি আমি যখনই ভিডিও ছাড়ি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন, সেই বিশ্বাস রেখে আসলে ভিডিও আপলোড করি। তো এই তো এগুলা একটু ধোয়া মোছা করে এভাবে রেখে দিচ্ছি আর কি। তো ফ্লাওয়ার বাজে সাইডে আর কি, ল্যাম্পশেডের পাশে যে ফুলগুলো আছে, এগুলো আমি একদম ঢালা পানি দিয়ে ধুয়ে দেব। আজকে ধোবো না, যেহেতু আবার দেখলাম যে আমি এই কাজগুলা করতে করতেই বৃষ্টির হয়তো সম্ভাবনা বেশি। তার জন্য যেদিন দেখব ঈদের আগে একটু রৌদ্র আসছে, সেদিনে কাজগুলা করে নেব আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ল্যাম্পশেডের উপরের তাকগুলো গুছানো হয়েছে, এবং এই তো নিচের যে তাকটা আর কি, সেটা তো প্রচুর ধুলা পড়ে আসলে, তো সেটাও মুছে নিচ্ছি। আমি কিন্তু সব সময় হাত দিয়ে ফ্লোর মুছি। তো তার জন্য আসলে আমার দেখেন মোজাইকের ঘর হলো মাশাল্লাহ, সব সময় ফ্লোরটা খুব ঝকঝকে থাকে। আসলে নিজের হাতে কাজ করলে সব সময় দেখবেন আপনার সব কাজই খুব সুন্দর থাকবে। হেল্পিং হ্যান্ড দিয়ে যখন কাজ করাবেন তখন সেটা মন মতো হবে না, এবং এক কাজ দুইবার করাতে হবে, সেটা সব সময় আপনাদের হয়তো হয় আর কি। তো যাদের ভাগ্য ভালো তারা হয়তো ওইরকম হেল্পিং হ্যান্ড পান, না হলে কখনো সম্ভব না। তো এই তো টিভির উপর, মানে এটা হয়েছে অ্যাকোরিয়ামের উপর যে ওয়ালটা, সেটাকে আমি এই তো আজকে ঝুড়ি দুইটাই ঝুলিয়ে রাখতাম, তো ঝুড়ি দুইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই তো প্রথম ঝুড়িটা দিয়ে একটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এই ঝুড়ি দুইটা আমি একসাথেই কিনেছি, দুইটা একটা সেট আর কি। তো এখন মনে হয় আগে কেন এই দুইটা ঝুড়ি কিনলাম না, আর এই দুইটা ঝুড়িও কিন্তু আমি মাত্র 99 দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, এই ঝুড়িটার উপর আমি এই বল ফুলটা দিয়ে দিচ্ছি। খারাপ লাগছে না, হয়তো আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ঘর সাজাতে আমরা যারা ভালোবাসি, তারা আসলে ঘরের আনাচে কানাচে সব দিকেই সাজাতে ভালোবাসেন। তো দেখেন না, আমার নিয়াজ এসেছিল মাদ্রাসা থেকে, সে তো এখন টিভি দেখতেছে, আর টিভি দেখতেছে হুজুর কিভাবে জিন ধরে। তো সেই চ্যানেলটা আমিও দেখি মাঝে মাঝে, খুব ভালোই লাগে আসলে। জিনেরা বছর বছর বাঁচে, এগুলাই হুজুর দেখায় আর কি। তো মাশাল্লাহ দেখেন আমার অ্যাকোরিয়ামটা কত পরিষ্কার হয়েছে, আর আমার মাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে, যদিও আমার গোল্ডেন ফিশটা মারা গিয়েছে। তো এই তো দেখেন এটা কি মাছ আমি জানি না। ভাত এবং ডাল রান্নার পর যখন বৃষ্টি শুরু হলো, তখন আমার পরিবারের মনে হলো তারা খিচুড়ি খাবে। তো কি করব দেখেন, আবার কি করেছি, আমি খিচুড়ি রান্না করেছি। তো আমি যখন কিছু একটা রান্না করে ফেলি আর বাচ্চাদের যা খেতে মন চায় সেটাও করে দিই। তো সেগুলো না হয় আজকে ফ্রিজেই থাকবো। আজ আমরা
শর্টকাট। এই যে এখানে ডিম বোনা আর খিচুড়ি করে নিয়েছি। তো বৃষ্টির দিনে কার কার খিচুড়ি ডিম বোনা এগুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু কিছু মুরগিও ভিজিয়েছিলাম, আসলে সেটা রান্না করতে করতে আর সহ্য হয় না, তো সেটাও আমি রান্না করে নিব, যেহেতু ফ্রিজ থেকে বের করে ফেলেছি সেটাও রান্না করব। তো এই তো ডিম রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, সাথে সালাদ নিয়েছি। এই ছিল দুপুরের মেনু। তো এই মেনুটা কার কার পছন্দ আবারও বলছি, অবশ্যই জানাতে ভুলবেন না। একটা ভিডিও তৈরি করে আপলোড করতে কত পরিমাণ সময় লাগে এবং এটার পিছনে কত পরিমাণ শ্রম দেওয়া লাগে সেটা একমাত্র যারা ভিডিও তৈরি করেন তারাই জানেন। আবারও বলছি, যারা এখনও আমাকে ছেড়ে যাননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর এতটুকু পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খেয়ে নিচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।